গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমি আরেকটি বিয়ে করলাম। অসংখ্য মানুষ এই অজুহাত দিয়ে থাকেন, কিন্তু আসলে ইসলাম কি বলে? ইসলামে স্পষ্টত বলা হয়েছে তোমরা 2, 3 অথবা 4 জনকে বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকেই বিয়ে করো। অনেকেই ভেবে থাকেন যে ন্যায় বিচার অর্থাৎ আর্থিক বিষয়, অর্থাৎ আপনার 4 বউকেই অথবা একাধিক বউকে আপনি সমানভাবে আর্থিক বেনিফিটগুলো দিয়ে থাকছেন, কিন্তু ইসলামে কিন্তু সেটাই ন্যায় বিচারকে বলা হয়নি। ধরেন আপনার 2 জন সন্তান রয়েছে, এর মধ্যে এক সন্তানকে আপনি বেশি আদর করেন, আরেকজনকে কম। একজনের সাথে আপনি আরও ভালো আচরণ করেন, উত্তম আচরণ করেন, আরেকজনের সাথে আপনি তেমনভাবে উত্তমভাবে কথা বলেন না বা তাকে তেমন আদর করেন না। এই ক্ষেত্রে অবশ্যই ন্যায় বিচার হয়ে থাকে না। স্ত্রীদের ক্ষেত্রেও সেম দেখা যায়। আপনি এক স্ত্রীর সাথে খুব বেশি সময় কাটান, তাকে বেশি ভালোবাসেন, তাকে বেশি আদর করেন, অন্য স্ত্রীকে আপনি একদমই সময় দেন না বা তাকে তেমন একটা আদর করেন না। এই ক্ষেত্রেই কিন্তু ন্যায় বিচার হয়ে থাকে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামে বলা হয়েছে নারী এবং পুরুষ উভয়কে পর্দা করার জন্য, অর্থাৎ পুরুষের হবে চোখের পর্দা, নারীর হবে তার দেহের পর্দা। নারী যদি একজন পর্দাসীন হয়, তাহলে তাকে পরপুরুষ এমনিও দেখার কথা না, এবং পুরুষও যদি একজন পাক্কা মুমিন হয়, তাহলে তারও আরেকটা নারীর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, অর্থাৎ সে নারীকে দেখতে পারা বা তার নারীর সাথে একটু মেশার সুযোগ পাওয়া, সেই ক্রাইটেরিয়াও তার পূরণ হওয়ার কথা নয়। ইসলামে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। ইসলামে অবশ্যই একাধিক বিয়ের অনুমতি রয়েছে, কিন্তু সেগুলোর কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোর কিছু কারণ রয়েছে। তার মধ্যে মূল কারণ হতে পারে যে আপনার স্ত্রী হওয়ার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করতে এখন সে অক্ষম। এছাড়া আর কি কি কারণ হয়ে থাকতে পারে বা আমার কথার মধ্যে কি কি ভুল থাকতে পারে, সেইগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।